বলবেন যে এই যে আপনি যে নির্বাচনী গণসংযোগ করছেন আসলে সাধারণ মানুষের কাছে আপনার তিন এলাকার মানুষের কাছে আপনার প্রতিশ্রুতি কেমন? ধন্যবাদ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা একটা খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। তো প্রশ্নের জবাব দেওয়ার আগেই আপনাদের মাধ্যমে আমার প্রিয় নির্বাচনী এলাকা চাটমোহর ভাঙড়া ফরিদপুরের দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আপামর শ্রেণী পেশার ভাইদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং অমুসলিম ভাইদেরকে জানাচ্ছি নমস্কার। পাশাপাশি বক্তৃতা দেওয়ার শুরুতে আগেই আপনারা জানেন গতকালকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী ছিল। সেজন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আজকে পবিত্র জন্মাষ্টমী এই চাটমোহর ভাঙড়া ফরিদপুর আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের হিন্দু ভাইদের জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ধন্যবাদ। আপনারা জানেন, আপনারা ইতিমধ্যেই শুনেছেন চাটমোহর ভাঙড়া ফরিদপুর থেকে বেশ কিছু সংখ্যক প্রার্থী আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে এমপি হওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। আবার কেউ কেউ ধানের শীষ প্রতীক পেয়ে গেছেন। এই মর্মে চাটমোহর ভাঙড়া ফরিদপুরের সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে সুবিধা নেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়ে ওনারা মানুষকে স্বপ্ন দেখানো শুরু করেছে। চাটমোহর থেকে অমুক ব্যক্তি এমপি হলে মন্ত্রী হবে। তো যে ব্যক্তিগুলো এই পাবনা 3 এলাকার মাটি এবং মানুষের সঙ্গে এই সুদীর্ঘ স্বাধীনতার পর থেকে যাদের কোনো ভালোবাসার বন্ধন ছিল না, যাদের কোনো এই মাটি এবং মানুষের সঙ্গে তাদের কোনো আত্মিক সম্পর্ক ছিল না, এই মাটি এই চাটমোহর ভাঙড়া ফরিদপুর বড়াল অধ্যুষিত আপামর জনসাধারণের সঙ্গে যাদের কোনো সামাজিক কোনো আচার আচরণ ছিল না, তারা এখন এসে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখায় চাটমোহর ভাঙড়া ফরিদপুর মানুষের কাছ থেকে আনডিউ প্রিভিলেজ নেওয়ার চেষ্টা করছে। আমি সে সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে জানাতে চাই, আপনারা মন্ত্রী হয়ে চাটমোহর ভাঙড়া ফরিদপুরবাসীর কি হবে? আপনারা তো কৃষি মন্ত্রী হবেন। আপনি তো ব্যক্তিগত জীবনে কৃষি কাজ করেছেন বলে আমার জানা নাই, আমি বিশ্বাসও করি না। কারণ আপনার পেশা ছিল, আপনার পৈতৃক পেশা ছিল জুলা। তো জুলারা তো কৃষকের জীবন জীবিকা, কৃষকের জীবন মান কেমন সেটা জোলারা কি করে বুঝবে? তাই আজকের আপনাদের মাধ্যমে আমি আমার প্রিয় চাটমোহর ভাঙড়া ফরিদপুরের আপামর কৃষিজীবী মানুষ, আমি নিজেও একজন কৃষকের ছেলে। আমার এই হাত দিয়ে বর্তমান পাটের সিজন চলতেছে, পাট কাটা চলতেছে। আমি পাট কেটেছি, পাট জাগ দিয়েছি, পাট তারপর ছুলেছি গাছ থেকে, গাছ থেকে শোলা বেঁধে রেখেছি, ধান কেটেছি, আটি করেছি, মাথায় নিয়েছি, জোয়াল ঘাড়ে করে মাঠে কৃষকের জন্য পান্তাভাত নিয়ে গেছি। তো আপনি ভাই যারা চাটমোহর ভাঙড়া ফরিদপুর মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন মন্ত্রী হওয়ার, কৃষি মন্ত্রী হওয়ার, আপনি ব্যক্তিগত জীবনে কৃষকই ছিলেন না, জোলার মানুষ। আপনি জোলার মন্ত্রী হলে মনে হয় সবথেকে বেশি ভালো হয়। এবং জোলার মন্ত্রী হওয়ার জন্য আপনার সবচেয়ে নির্ভরযোগ্য এলাকা সম্ভবত ওই গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, এই এলাকাতে জুলা অধ্যুষিত এলাকা। ওই এলাকায় গেলে মন্ত্রী হলে আপনি সবচেয়ে বেশি ভালো কাজ করবেন। দ্বিতীয়ত, আপনারা জানেন ডেফিনেটলি আমি মাটি এবং মানুষের সন্তান, আমি তৃণমূলের মানুষ। আমি চাটমোহর ভাঙড়া ফরিদপুরের তৃণমূলের মানুষের সুদীর্ঘ 9 সাল থেকে
একজন সমাজকর্মী হিসাবে তাদের জন্য কাজ করছি। আমি ইতিমধ্যেই হাজার হাজার মানুষের, আমি এই চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুরের হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছি, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। হাজার হাজার মানুষের ট্রাক ভরে ভরে এনে শাড়ি লুঙ্গি দিয়েছি, বছরের পর বছর সুদীর্ঘকাল। হাজার হাজার এই 3 থানার মানুষের চিকিৎসা সেবা দিয়েছি। হাজার হাজার এই হিন্দু ধর্ম বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের তাদের ধর্মীয় কাজে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ থেকে শুরু করে তাদের শ্মশান, গোরস্থান এবং আপনার মন্দিরের নির্মাণ কাজেও তাদেরকে সহযোগিতা করেছি। হাজার হাজার কন্যাদায়গ্রস্ত মানুষের তাদের ছেলে মেয়েদের বিবাহ কাজে সহযোগিতা করেছি। হাজার হাজার মানুষের শিক্ষার, দুস্থ গরিব মানুষের কাজে, তাদের শিক্ষার কাজে সহযোগিতা করেছি। বা সত্যকার অর্থেও বললেও আপনারা বিস্মিত হবেন, আমি ব্যক্তিগত আলহাজ হাসানুল ইসলাম রাজা আমার একার পক্ষে এই সামান্য উদ্যোগ নিয়ে এই এত সুবিশাল আমার নির্বাচনী পাবনা 3 এলাকার মানুষের কিঞ্চিত পরিমাণে উপকার করা সম্ভব নয়। বিধায় আমি একটা পর্যায়ে খুব চিন্তিত হয়ে পড়লাম। মানুষের এত চাহিদা আমার কাছ থেকে, আমি একটা ব্যক্তি উদ্যোগে ন্যায় সামান্য নিজের হালাল রুজিকে সামান্য অর্থ দিয়ে মানুষের কতটুকুই সাহায্য করতে পারছি। যা কিছু করছি এটা তাদের চাহিদার তুলনায় কিঞ্চিত পরিমাণও না। সংগঠনে তখন থেকে আমি চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুরের তৃণমূল অঞ্চলে ঘোরা শুরু করলাম। ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গঞ্জে, প্রত্যন্ত এলাকায় ঘুরে পাবনা 3 আসন থেকে আগামী দিনে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচন করার প্ল্যান করেছি। আমি শুধু একটা কথা বলবো, জাগো প্রিয় পাবনা 3 এলাকাবাসী, জাগো, জাগো প্রিয় ভাঙ্গুরাবাসী, জাগো, জাগো প্রিয় চাটমোহরবাসী, জাগো, জাগো প্রিয় ফরিদপুরবাসী, জাগো। তোমরা ঘরে ঘরে জেগে ওঠো এবং তোমরা হাটে ঘাটে মাঠে, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বাজারে, দোকানে, গোরস্থানে, সমাজের প্রতিটা স্তরের, প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে আওয়াজ উঠাও। আগামী জাতীয় নির্বাচনে আমরা পাবনা 3 এলাকার মানুষ, আমরা চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুরের ব্যক্তিকেই এমপি হিসাবে দেখতে চাই। আমরা এমপি চাই, আমরা কোন জোলা কৃষিমন্ত্রী চাই না, যার কোনো কৃষকের সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, কৃষকদের জীবন মান সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আমাদের এক শ্রেণীর, আমাদের চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুরের বিএনপির নেতৃবর্গ, যাদের এই পাবনা 3 এলাকার মাটি এবং মানুষের উপর যাদের কোনো কমিটমেন্ট নাই, যাদের কোনো ভালোবাসা নাই, যাদের মানুষের প্রতি কোনো মমত্ববোধ নাই, যাদের সমাজের মানুষের প্রতি কোনো ভালোবাসা নাই, আপনারা দয়া করে এই সমস্ত সুবিধাবাদী যে সমস্ত নেতৃবর্গ এই জুলা কৃষিমন্ত্রীর পিছনে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, সজাগ হন এবং তাদেরকে বয়কট করুন। এবং আগামী জাতীয় নির্বাচনে আপনারা ইনশাল্লাহ, আমি চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর থেকে এমপি ইলেকশন করতে যাচ্ছি। আশা করব আমার 3 থানার মানুষ দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলে আমার পাশে এসে দাঁড়াবেন, আমার জন্য কাজ করে যান। আমি আপনাদের সকলের দোয়া চাই, সকলের সহযোগিতা চাই আর সকলের ভোট চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।